হ্যালো বন্ধুরা, তৈশী উইথ পার্থর চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো তোমরা থাম্বনেল দেখে ভিডিও টাইটেল দেখে অনেকটাই তো গেস করে নিয়েছো, তাও বলছি ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি আজকে কি হয়েছিল। তাহলে বেশি বকবক না করে, কথা না বাড়িয়ে আমিও ব্লগটা শুরু করছি, তোমরাও সাথে থাকো আর শেষে প্রচুর প্রচুর কমেন্ট করো। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করছি। কি কাটে এগুলা? মিষ্টি আলু ভাজা করব, আর তরকারি করাই আছে আজকে। তোমরা তো সবসময় দেখো আমি বাড়িতে যাই, আজকে দেখো কে আসছে, মা আমার এখানে আসে। হ্যাঁ, সবাই জানবে তুমিও যে আমার এখানে আসো না, বুঝলা তো? কতদিন পরে আসছো। সেই নাইনির বিয়ের আগে আমাকে নিমন্ত্রণ পত্র দিতে আসছিল নভেম্বর মাসে, আজকে আসছে মা, তাও গিয়ে নিয়ে আসতে হয়েছে, তাও আসতে চায় না। বাকি মেয়েদের বেশি চিন্তা, আমার জন্য চিন্তা নেই, তাই না? হ্যাঁ জানি জানি। যাই হোক, তুই কি করিস? উড়ে বাবা, পয়লা বৈশাখে শুনি তুমি তো নাও নাই, তুমি নাও নাই তো নি নাই। ও ওখানে আছে তো, আমারটা নিয়ে আসে যাও। চশমা আছে, চশমাও আছে, আমার চশমা সব আছে। হ্যাঁ তুমি নিয়ে আসে যাও, চলো। ভাই এখন কি খাবো? মা রুটি খাওয়াবে? আচ্ছা, মা কি করতেছে? সারাদিন শয়তানি। কোথায় যাবো ভাই? যাবো। হ্যাঁ, কোথায় যাবি? কোথায় যাবি? এই কি রে, আমরা কোথায় যাচ্ছি বল? কোথায় যাচ্ছি আমরা? জানি না এখনো কোথাও যাচ্ছি, যাচ্ছি কোথাও একটা। হ্যাঁ একদম। তো আজকে মাকে নিয়ে বেরিয়েছি আমরা, কাল রাতে তো মাকে নিয়ে আসছি, তোমরা তো দেখলেই। আমি আর পার্থ গিয়ে মাকে নিয়ে আসছি কালকে। যাই হোক, তো আজকে মাকে নিয়ে বাবুকে নিয়ে তো ঘুরু ঘুরু করতে বেরিয়েছি। যাবো, ইচ্ছা আছে। কোন দিকে জানি যাচ্ছি আমরা? চিলাপাতা ফরেস্টের দিকে। হঠাৎ এখনই প্ল্যান হলো, আধা ঘন্টা আগে। মানে আমাদের তো তাই হয়। এবার সবাই ভাববে হয়তো আমরা মিথ্যা কথা বলতেছি, কিন্তু এটা যে কতটা সত্যি কথা কেউ বলতে পারবে না। আমরা পুরীও গেছি, 1 ঘন্টা আগে প্ল্যান কনফার্ম হয়েছে। সকাল থেকে বলতেছিল যাবে যাবে, 1 ঘন্টা আগে কনফার্ম হলো যাবো, ব্যাস ব্যাগ গোছাও বেরো। এইভাবে পুরীতে ঘুরে আসলাম। আর এই হচ্ছে মাও সকালে কিছুক্ষণ আগেই বললো একটু ঘুরতে যাওয়ার কথা, তাই এই তো এখন আমরা ঘুরতে বেরোয় গেলাম। সামনে বাবু আছে, কত গাড়ি চালাচ্ছে, আরেকজন একটা চকলেট নিয়ে বসে আছে। টুকু এই চকলেটটা খেতে লাগবে না, অন্য চকলেট খাবো আমরা। হ্যাঁ ট্যাঙ্গি, হ্যাঁ এটা খাবেও না, আমরা ট্যাঙ্গি ট্যাঙ্গি চিপস খাবো, ঠিক আছে? চলো। ডুগু পেয়ে গেছে জেমস। ডুগু, হ্যাঁ কি হয়েছে বলো? কি জেমস লাগবে? জেমস তো পেয়ে গেছে, এখনই খেতে হবে জেমস। তো এই রাস্তাটা চলে গেল এনজিপির দিকে, আমরা সিধা এগিয়ে যাচ্ছি। তো কিছু বলো, চুপচাপ কেন আজকে গাড়ি চালাচ্ছ? চুপচাপ। না এখনো খুব একটা গরম লাগা স্টার্ট হয়নি, মনে হচ্ছে আগে গিয়ে প্রচন্ড গরমেই থাকবো আমরা।
আমি তো আবার দুপুর হ্যাঁ সেটাই দেখলাম। ঠিক আছে অসুবিধা নাই। মা তুমি কিছু বলো। মা হ্যাঁ মা তো বাড়ি থেকে বেরোয় না, অ্যাকচুয়ালি মা বাড়িতেই থাকে। তোমরা কোনোদিন দেখবে না মা ঘুরতে যাচ্ছে। আজকে হ্যাঁ আজকে আমি নিজেই বলছে যে ঘুরতে যাবো। মা কখনো ঘুরতে যেতে চায় না, আমরা কত বলি চিল্লাই না যাবো না যাবো না, আজকে নিজেই বলছে এই সামনাসামনি কোথাও ঘুরে আসবো আমরা আজকে। হ্যাঁ এই যে টোল চলে আসলাম। হ্যাঁ টোল হ্যাঁ আজকে হ্যাঁ আজকে খুব একটা বেশি তো লাগবে না। হ্যাঁ টোল হ্যাঁ ডুবো জানি এটা টোল। ওখানে মনে করো ওখানে তো টোল দিয়ে সার্থক এরকম জায়গায় দাঁড়ায় পড়ছি মনে করো। হ্যাঁ দাঁড়ায় আমরা ঘুমাচ্ছি। হ্যাঁ রাস্তা আমাদের এখানে মানে রাস্তায় তো এরকম এইখানে যেরকম দাঁড়ানোর জায়গা নেই, ওখানে যেরকম দাঁড়ানোর জায়গা সুন্দর করে থাকে। এটা তো সব রকম সুবিধা থাকে, মানুষ যায় না ঘোরা ফেরা। দাদা ঘুমায় পড়তেছে। হ্যাঁ আচ্ছা এখন তো অত বেশি নেই, যদি দরকার হয় নিয়ে নেবো। আমরা মনে করো ভীষণ মজা করছি, মানে কোনো জার্নি ফিল হয় নাই সত্যি বলতে গেলে। খুব মজা হয়েছে। শুকিয়ে গেছে কি শুকায় যাবে? ওই যে গাড়ির রিসিগুলো মোছা রিসিগুলো ধুয়ে দিছিল, ওগুলো ধুয়ে ওগুলো ওখানে ওর শুকায় গেল, ওটাই বলতেছে। ওখানকার রাস্তাঘাট খুবই সুন্দর, সব ভীষণ ডিসিপ্লিন। পাশে দেখো আমাদের এখানে যেমন অত ফুল টুল নাই, পুরো লাল ফুল। বাগানভিলা ভর্তি ভর্তি বাগানভিলা। তুমি ভিডিও দেখবা তখন বলবা কি ভাবে গাছ মানে কালার হয়ে আছে সারা রাস্তাঘাট। এখন তো সিজন না। হ্যাঁ এখন তো সিজন মনে করো। চলে আসলাম জলপাইগুড়ি হাইকোর্ট। অলমোস্ট কাজ শেষের দিকে। বিশাল টুকু ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমাচ্ছে বাচ্চা। নিমতিতে গিয়ে খাবো, আর রাস্তায় যদি কোনো ফলের দোকান দেখো পয়সা যাচ্ছে। আচ্ছা আরে এটিএম এর গাড়ি মানে হ্যাঁ পয়সা যাচ্ছে ট্রাকে করে। হ্যাঁ তোমার ওই যে যদি ফলের দোকান দেখো বা মিষ্টির দোকান দেখো দাঁড়ায় একটুখানি, আর হ্যাঁ একবারে ডাইরেক্ট নিমতিতে গিয়েই আমরা লাঞ্চ করবো। আমি এই রাস্তাতে যাই না, তো বলি নেই রাস্তা। এই রাস্তায় তুমি জায়গার নাম বলবো আমি চিনব না। হ্যাঁ মা মুড়ি খাচ্ছে, মা তো মুড়ি খাবে, মা মুড়ি খাচ্ছে। হ্যাঁ মাকে আমি বলছিলাম খাওয়ার জন্য, মা কিছু খাই নাই। আমি ওইরকম কিছু বানাই তো নাই সকালবেলা, খাই না সকালবেলা, খাইতে পারি না। হ্যাঁ আমি যাবিও খাইতে পারি না, কথা বলতে গিয়ে তো পাউডারি খাইতে পারি, আমি তো খাইতে পারি না, ভালো লাগে না। আমি সকালে একটু পরোটা, আরে আগে যে জানতাম না সত্যি কথা ভাত বসে দিতাম ওইটাই। কি করে তোমরা সব
নাইনি ফোন করছে, নাইনি আছে লাইনে। জলপাইগুড়িতে সব আলুর বস্তা, আলু হয় না দেখতে পাচ্ছ তোমরা? সব আলুর বস্তা, সব আলুর বস্তা। আমরা যে আলুগুলো বাজারে কিনে কিনে খাবো। হ্যাঁ ছবি তুলছি তো, এই যে আলুর বস্তা এখানে ভর্তি। আলু খাবো আমরা। আলু ছাড়া আমাদের রান্না আমাদের হয় না, চলে না একদম। সব কিছু মাছ মাংস ছাড়া চলবে, আলু ছাড়া চলবে না। চলবে না। সবার বাড়িতে কেউ বলবে না আলুটা খায় না, কম বেশি হয়। হ্যাঁ এইরকম মানে 4 লেন না, 6 এরকম 3টা একটা যাবে তাও এই ওদের মাটিগুলো তো 6 লেন হবে, 6 লেন তো হচ্ছে। হ্যাঁ তুই তো বলতে বাড়িতে ডাল নিয়ে কাটতে এখন তো 1:30টার মতন বাজে, সরি 1টার মতন বাজে। এখন আমরা পৌঁছে গেছি ধূপগুড়িতে। হ্যাঁ আঙ্গুরও নেওয়া যায়, আঙ্গুর নিব। দাঁড়াও, কত আঙ্গুর কই দেখতে পাচ্ছি? এই তো এখানেই। মিষ্টি আসছে নাকি? আঙ্গুর মিষ্টি রাখতে হবে। হ্যাঁ একটু ধুয়ে নিলেই হবে। পার্থ গেল আমাদের জন্য আঙ্গুর আনতে। মিষ্টি নিবো। তারপরে ইচ্ছা আছে যে মিষ্টি খাবো, বাইরে বেরোয়েছি মিষ্টি খাবো না, তাহলে তো হবে না। এইসব জায়গায় লোকাল দোকানগুলো মিষ্টিগুলো খাইতে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ ফালাকাটা মিষ্টি ভালো হয়। হ্যাঁ ফালাকাট থেকে আমার ভাইয়ের বাড়িতে বইয়ের বাড়িতে গেছিলাম, মিষ্টি আবার মিষ্টি নিয়ে গেছিলাম। তারপরে কিনছিও নিয়েও আসছি কতবার বাড়িতে। আমরা মিষ্টি দইটা ফ্রিজে ঢুকে আসছিলিস? হ্যাঁ কালকে রাত্রে দই ফ্রিজে ঢুকেছি। শোনো না, আই শোনো না, আই বললাম কি ধুয়ে নাও। নাও কয়েকটা খাও, কিছু হবে না। আমরা এখন আঙ্গুর খাবো গাড়িতে বসে বসে। প্লাস্টিকে কোনো হাতের মধ্যে দাও একটা। এটা রাখো, তোমার টাকার মধ্যে রাখো, মিষ্টি নিতে হবে তো। ফালা কাটায় গেলে তুমি এইদিকেও যদি ভালো দোকান দেখো, এইখানেও ভালোই হবে। আবার ভিতরে ঢুকে গেল। কোন ভিতরে? খাও খাও খাও, কিছু হবে, স্বাস্থ্য ভালো থাকবে। এখানে যদি চিপস দিতাম শেষ হয়ে যেত এক্ষুনি, আর রিটার্ন আসতো না। তো ধূপগুড়িতে আমরা খুঁজতে খুঁজতে একটা ফাইনালি মিষ্টির দোকান পেয়ে গেছি। এখন আমরা খাবো মিষ্টি। চলো দেখি কি মিষ্টি পাই। যোগ্য হ্যালো করে দাও, ও আঙ্গুর খাচ্ছে এখন। আলিপুর 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 হ্যাঁ প্রথমে একটা রসগোল্লা। বাবু একটা রসগোল্লা তো নাকি দুইটা? প্রথমে দুটা রসগোল্লা এক জায়গায় দাও। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দাও দাও। এই যে হ্যাঁ ডুগু আছে। মজা একটা মিষ্টি খাচ্ছে ওখানে বসে বসে, যদি বলে সুগারের পেশেন্ট বলে। দুইখানা মিষ্টি খাইনি। তো আমরা মিষ্টি টিষ্টি খেয়ে নিয়ে এখন আবার এগোচ্ছি। এখন যাবো ধূপগুড়ি পার করলাম, এখন যাবো ফালাকাটার দিকে। ডুগু এখন সামনে চলে গেছে দাদুর কাছে, আর মা আর আমি এখন পেছনে বসে বসে আঙ্গুর খাচ্ছি। মা আর আমি
কিন্তু এবার অনেকদিন পরে বেরোলাম না মা? হ্যাঁ সে লাস্ট কবে বেরিয়েছিলাম না আমরা? লাস্ট কবে বেরোচ্ছে আমার মানে বুঝতে না। আমি বাড়ির থেকে সত্যি কথা বেরিয়েছি অনেকদিন পরে। হ্যাঁ তুমি তো এমনিই বেরো না। কিন্তু কমপ্লিট নাইনি বের করতে বেরোই না। ওই মানে আমরা যখন পুরীতে গেছিলাম সেদিনকে মানে তোমরা ওই তামা টাসকি তোমরা মানে বেরোলা। হ্যাঁ কি সুন্দর না? হ্যাঁ বললাম তো দাঁড়ায় চলে একটা বটল তুলতে যাবো। আমরা এই রাস্তা দিয়ে ফিরবো। সন্ধ্যা হয়ে যাবে না। আমরা ফরেস্টের মধ্যে যাই ফটো তুলবো। নাকি আমরা গুয়াহাটি চলে আসলাম, মালদা ডিস্ট্রিক্ট পর্যন্ত। মানে আমাদের বাড়ি থেকে মালদা যতক্ষণ। তাহলে গুয়াহাটি চলো। কি হয়েছে, গুয়াহাটি গিয়ে রিটার্ন করে চলে যাবো, কালকে সকালে মধ্যে বাড়ি ঢুকে যাবো। সবার একটা ইস্যু হয়ে যাবে, বুঝলে তো? ডেমো বাবু আর মা একটা ডেমো হয়ে যাবে। কি গান্ধী দেখালে পরে তোমার ফালাকাটা। গান্ধী কি গেলে না? গান্ধী দেখে ফালাকাটা। ওইদিকে রাস্তাটা ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে দিকে ঢুকলাম। ও আচ্ছা আচ্ছা, এই রাস্তা দিয়ে চলে গেলে। মনে আছে বাবা ফালাকাটাতে জুতা ছিঁড়ে গেছিল তো সে একবার, তো জুতা তো বলে জুতা খুলে জুতা পরে গেছিল আমি বাড়িতে। আমি ভালো করে বলছি না আসার জুতাটা পরলো না, জুতাটা ছিঁড়ে যাবে না কাঁদতে ওটা এবার পানি এটা করে গেছে কিনা জুতা ছিঁড়ে গেছে। মেমোরি না। হ্যাঁ পকেট আছে 365 গুয়াহাটি যাবে, শিলং যাবে, কাজিরাঙ্গা যাবে, মণিপুর যাবে, ত্রিপুরা যাবে। ত্রিপুরা হ্যাঁ, আমরা এখন জলদাপাড়াতে ঢুকে গেলাম। সামনেই হয়তো হাতি টাতি দেখতে পারবো, হাতি, বাঘ, ময়ূর, সিংহ, হরিণ সবকিছুর সামনেই দর্শন হয়ে যাবে। আমরা কিন্তু জলদাপাড়াতে ঢুকে গেছি। হ্যাঁ ঢুকবো, বাঘ দেখবো, বাঘ না ওর ডাব বলতেছে না, ওর ডাব না বাঘ। ভালো থাকলে দেখতেও পারি। হ্যাঁ ফরেস্টে গিয়ে দেখা যায় না, রাস্তায় হাতি দেখা যায় না। কপাল থাকলে ঠিক দেখতে পারবো। ফটোগ্রাফার তারা তো একদম বসেই থাকে, কয়েক ঘন্টা বসে থাকে এক একটা জায়গায়। সাফারি যাচ্ছে নিজ দিয়ে, মানে হাতি উঠে দেখতে পারবে না, কিচ্ছু দেখতে পারবে না। বিশ্বাস করো, বিশ্বাস করো মা, কিচ্ছু দেখা যায় না। আমরা এখন তোরসা নদীর ওপর দিয়ে যাচ্ছি। আমরাও তো সাফারি করছিলাম, একটা হরিণ পর্যন্ত দেখতে পাই। ওই জঙ্গল ভিতরে তোমাকে যেতে পারবে না। হ্যাঁ, যে ভেতর পর্যন্ত নিয়ে ওটা একই, ওটা টাইমিং এর উপর। রিসোর্ট ছিল ওখান থেকে পাশে ওইদিকে ওখানেই যাচ্ছি। হ্যাঁ ওইখানেই যাচ্ছি। তোমার হচ্ছে কি বলতো মা, আমরা রাস্তায় হাতি দেখে তো ইসে করলাম, তো রাস্তায় হাতি দেখে গেলাম, তা ভাবলাম রাস্তায় হাতি দেখে নিয়েছি, সাফারি করে তো আরো অনেক কিছু দেখতে পারবো। রাস্তায় ভাগ্যিস হাতিরা দেখে নিয়েছিলাম, সাফারি করতে গিয়ে হরিণও দেখি না। এরকম অবস্থা। আরে যদি ওই যে দুদিকে দূরে
রাস্তা গেল ওই দিকে উঠে গেল ওই দিকে গেল দেখি জয়গাঁও চল জয়গাঁও পড়ছে হ্যাঁ নেমে নেমে জলদাপাড়া ফরেস্টের কোনো সাফারি হবে। ওই সাফারিটা করে আলাদা একটা মজা, কিন্তু ওটা তোমার সকালে বা বিকালে করলে তোমার চান্সেসটা বেশি দেখার। দুপুরবেলা পাবাই না, আমরা দুপুরবেলা গেছিলাম, সকাল আর সন্ধ্যায় করতে হয়, ওই সময় আমাদের মুভমেন্টটা থাকে। আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে ঘুমায়। তুমি এমনি তো জুতে যাবা, দুপুরে সব খাচ্ছ। চারিদিকে সবুজ আর সবুজ। গাড়ি পড়ে গেছে, এখানে গাড়ি পড়ে গেছে। ওই জন্যই লোকরা বসে বসে কখন ওখান থেকে গাড়িটা উঠাবে আর হ্যাঁ, এখানে একটা গাড়ি উল্টায় গেছে, মানে নিচে পড়ে গেছে। মানে দেখতে তো আমি পুরোপুরি পারলাম না, তোমাদেরকেও দেখাতে ঠিকভাবে পারলাম না। প্রথমে নিজেরাই বুঝতে পারিনি কেন এখানে গ্রামের লোকদের এত ভিড় কি করছে। তারপরে বুঝলাম যে একটা মানে ট্রাক এরকম পাল্টে গিয়ে নিচে পড়ে গেছে। কত সুপারি গাছ দেখো মা। আমরা পৌঁছে গেছি আজকে দুপুরে লাঞ্চ করার জন্য নিমতি ধাবাতে। চলো যাই, আগে ঢুকি। কি আসো বাবু, চলো মা। ডুগুর তো এখানে এসেই গাড়ি পছন্দ হয়ে গেছে। এই যে এখানে গাড়ি চলতেছে, আমি কেমন জায়গায় চলে আসছি যেখানে খাওয়া প্লাস গাড়ি। আমি তো পাগল হয়ে যাবো। মা, ডুগু, পার্থ, বাবু ঘুরু করতে এসে ডুগু পেল দুটা নতুন গাড়ি। দিদুন কিনে দিল। ভাত দিচ্ছে, কফি, আমারটাও চলে আসছে। উচ্ছা বাজারা দিচ্ছে না। আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম এখন। মা, আমরা তখন খাওয়া দাওয়া করে নিয়ে আবার এগোচ্ছি এখন। হ্যাঁ, খাওয়া দাওয়া আমরা মাটন খেলাম, চিকেন খেলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। ছোট মাছ খেলাম। হ্যাঁ, দুগো বড় ট্রাকও পেয়ে গেছে, একটা বড় ট্রাক দেখাচ্ছে কার। হ্যাঁ, আর আরেকটাও পেয়েছে। হ্যাঁ, আরেকটাও পেয়েছে। হ্যাঁ, এটাও দেখাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি এখন ফরেস্টের দিকে। চলো তোমাদেরকে ফরেস্ট দেখাই। আমরা যাবো আজকে চিলাপাতা ফরেস্টে। চলো। কত জবা ফুল দেখো। এইখানে একটু দাঁড়াই না গো। টুকু গাড়ি দিয়ে থাকবে, টুকু গাড়ি দিয়ে থাকবে।
হ্যাঁ দুকু গাড়ি পেয়ে গেছে, এখন দুকু গাড়িতেই থাকবে। কেন গাড়ি থেকে নামবে? দুকু গাড়িতেই থাকবে। কেচে কেচে ওটা নিয়ে যেতে হবে না। এটা হচ্ছে চিলাপাতা বনাঞ্চল জাতীয় উদ্যান। কি হয়েছে? না না আসো না, ওখানে দাঁড়া ফটো তুলে দিবে, আসো। আমরা এখন একদম জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটবো। দুগু আছো আছো, বাঘ আসবে, আসো দুগু আসো। কি সুন্দর না, আমার শান্ত জায়গাটা। এখানে দাঁড়া দাঁড়া, চলো একটা ফটো তুলি আমরা। প্লেস, নতুন নতুন প্লেস দেখাই। তারপর ওইদিকে যাইতে তো অন্ধকার হয়ে যাবে। ওইটাই তো বললাম, এই ফটো তুলে নি। তো দুজন একসঙ্গে দাঁড়াতে দেখি। বাবা তুলতে পারবে না। ডুগু আমরা এখানে থাকি যাই, চল তোমাকে টাটা দিয়ে দাও, টাটা। যাবি তুই? কি বলো? কি যে হ্যাঁ আমরা এখন চিলাপাতা ফরেস্টের ভেতরে ঢুকবো। এখানে একটা চেকিং পয়েন্ট আছে, এখান থেকে ওকে টিকিট করতে হবে। পার্থ গেছে ওখানে টিকিট আনতে, নিয়ে আমরা যাব ভেতরে, ফরেস্টের ভেতরে। পাতি খাবে? পাতি জল খাওয়ানো, খাওয়া দাওয়া নেই, কিছু নেই। বাবা হ্যাঁ কত পাখি আছে তাই না? আমরা এখন পাখি দেখবো জঙ্গলের মধ্যে, কি মজা। ডুগু দেখবে পাখি। হ্যাঁ তুমি দেখবা? চলো আমরা এখন দেখি। পাখি। আমরা কিন্তু এখন একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, চিলাপাতা ফরেস্টের মধ্যে দিয়ে। তোমরাও দেখো জঙ্গল। পাহাড় সমুদ্র অনেক তো দেখলা, এবার জঙ্গলও দেখো তোমরা। আমার সাথে সাথে সমুদ্র দেখে আসলাম, পাহাড় সবসময় যাচ্ছি, এবার একদম জঙ্গলের মধ্যে। হ্যাঁ অনেক কিছু পাখির ডাক টাক আমরা শুনতে পাচ্ছি, তো এখনো কিছু দেখতে পারি নাই। আরেকটাকে ধাক্কা দিচ্ছে, তোকে ধাক্কা দিচ্ছে করে যাবো। টুকু দাদু বল মা, আমি দেখবো, সামনে থেকে দেখবো, জঙ্গল দেখবো, মাথা করে দেখবো। গাড়িটা দিকে ভিতরে রাখ, পড়ে গেলে এবার হাত বের করে দেখো, দেখ ভালো করে দেখো, ধরে আসবে। হ্যাঁ বলছি ভালো করে টুকি সব সব সকাল সকাল আসলে পরে তারপরে ওইদিকে বক্সটা জয়েন দিয়ে যাবে। হ্যাঁ সকাল সকাল আসতে গেলে বক্স। সকাল 6টার মধ্যে বা 7টার মধ্যে বেরোতে পারতাম। কালকে রাত্রে প্ল্যান করতে লাগতো। কালকে হ্যাঁ
দেখতে যাবে না? হ্যাঁ কিছু দেখতে পারবো না তো। হ্যাঁ পাখির ডাক শোনা যাচ্ছে কিন্তু বাকি আর দেখা যাচ্ছে না জঙ্গলের মধ্যে। আমি একটু আগে ফাস্ট্যাগ রিচার্জ করলাম তোমার ওই নাম্বারে 5188 এখন বলে তোমার সিরিয়াসলি 5188 ছিল। হ্যাঁ দেখো তোমরা আমরা কিন্তু এখন একদম জঙ্গলের ভিতরে। ভাবলাম একটু নামলাম গাড়ি থেকে, একটু ফটো টটো তুলে নিই। এখানে কয়েকটা বাঘ ভাল্লুক তো দেখতে পাচ্ছি না, তাই ভাবলাম ফটো তুলে নিই কয়েকটা 4-5টা। ডুগ্গু গাড়িতেই আছে। এই কয়েকটা ফটো তুলে দাও। না পোকা তো থাকবেই। কি হয়েছে বাপ্পা? কোথায় হাতি কোথায় বল? হরির হাতি এগুলাই চিতাবাঘ টাক দেখা যায়। বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে গেলে সুন্দরবন যেতে লাগবে, তাও ওইটাই। চলে গেল না, গাড়ি করে চলে গেছিল, ট্রাকে ছিল, ট্রাকে দোষী কি দোষী? হ্যাঁ ওর কি দাবে। এই জায়গাটা পার করে নি, যখন দাঁড়াতে পারবো না একটু দাঁড়াই নি, ওকে একটু খাওয়াই নিবো। হ্যাঁ এই জায়গাটা পার করা হয়ে গেলে তখন ওকে খাওয়াইতে পারবো, ওকে খাওয়াই নিবো। সোনারপুর যাই না আমি, সোনারপুর হাসি মারা যাচ্ছে। সোনারপুর এখানে কোথায়? কুচবিহার এদিকে কোথায়? কুচবিহার এদিকে। তো আমরা তো এখন ফরেস্ট ঘুরে এলাম, চিরাপাতা ফরেস্ট তোমরা দেখলেই। হ্যাঁ বাবা বড় ট্রাক, হ্যাঁ বড় ট্রাক আছে, বড় ট্রাক আছে। তো এখন আমরা যাচ্ছি ভুটান বর্ডার, জয়গাঁও, ফুল সিলিং। হ্যাঁ তো ডুগ্গুকেও আমি এখন গাড়িতে খাওয়া দাওয়া করে নিলাম,
ফরেস্ট থেকে বেরিয়ে নিয়ে একটু, তো এখন আমরা যাব জয়গাঁওতে। মা তুমি কিছু বলবে? মজা করতেছে, এনজয় করতেছে মা। হ্যাঁ ডুগু আছে, গাড়ি গাড়ি দেখাচ্ছে শুধু, গাড়ি পেয়ে গেছে না, মজাই মজা। হ্যাঁ হ্যাঁ জিপ, বাবা চলো আমরা এগোই। আমরা এখন ভুটানের দিকে যাচ্ছি, তাই না? ফুলফিলিং। হ্যাঁ ফুলফিলিং জয়গাঁও যাচ্ছি আমরা। এই ফ্লাইওভারটা আগে ছিল না, নতুন হয়েছে। সেই লাগছে রাস্তাটা সেই লাগতেছে দেখতে। অন্য একটা কান্ট্রিতে যাচ্ছ, অন্য একটা জায়গায় যাচ্ছি না, অন্য একটা দেশ। অন্য একটা দেশ ভুটান। মানে যদি সবকিছু ঠিকঠাক করে প্ল্যান করা যায় তাহলে ভুটানেই থাকতে পারতাম। মানে সে আমি এসে পৌঁছে পরে বল কোথায় দেখুন এখানে দেখছো পাহাড়ের উপরে কি সুন্দর জায়গাটা। ভুটানের পাহাড় ফুলফিলিং। এই গাড়িগুলো কিনতে লাগবে। পার তো এই গাড়িগুলো নেক্সট কিনতেছে, এই বললো গাড়িগুলো। এখন হ্যাঁ রোড ট্রিপ করবে এই গাড়ি নিয়ে। 15-20 জন চলে আসবে গাড়িতে। আর যদি তুমি নাও চাও, হ্যাঁ হ্যাঁ এখানে মিষ্টি দোকান আছে, ভালো। দাঁড়া আসবো তো ঘুরে এই দিক দিয়েই। তো আমরা তো এখন ফুলফিলিং না জয়গাঁওতে, ওদিকেই হচ্ছে। আমরা জয়গাঁওতে, আমরা আজকে ফুলফিলিং ঢুকবো না। এক তো আমাদের মানে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে 5:30টার মতন। ধুলো বাইরে, তো আর কি এখন আমরা যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাই আমরা কোথায় কোথায় যাচ্ছি। ওই সামনে দেখো ভুটানের পাহাড়, দেখতে পাচ্ছ তোমরা? আমরা কিন্তু এখন ভুটান পৌঁছে গেলাম। ওই দেখো ভুটানের গাড়ি, তোমরা দেখতে পাচ্ছ? এটা জয়গাঁও, এখানে মার্কেট দেখো, অনেক কিছুই, অনেক রকম দোকান আছে এখানে। নামতে তো ইচ্ছা করছে, এখানে নেমে দেখতে ইচ্ছা হচ্ছে, সব হাত দিয়ে ধরে ধরে কিছু কিছু জিনিস কিনতেও ইচ্ছা করবে, তারপরে কিন্তু আর কি করবো, ওই যে নামাবে না গাড়ির থেকে। ভুটানের গাড়ি এগুলো, এগুলো সব ভুটানের লাল রঙের নাম্বার প্লেট যেগুলো, সেগুলো কিন্তু এখানে ভুটানের গাড়ি। তোমরা বুঝতে পারছো? আমরা একটু গাড়িটা থামাও, একটু যাই দোকানগুলোতে। ভুটানে যখন আসছি না, একটু দেখে আসি। হ্যাঁ বেরোনোর সময় দাঁড়াবো। ওই কসমেটিক্স দোকানে যে ভুটানের যে মালাগুলো রেখে না দাঁড়াবো। হ্যাঁ এই যে এইসব দোকানে গেলে বলে না ছোটখাটো যে শোপিস টাইপের জিনিস। হ্যাঁ এটা হচ্ছে সামনেই ভুটানের গেটটা। দাঁড়া, ওই যে সব কিছু ঢুকাই দেবো। আমরা এখন ঢুকে যাচ্ছি ভুটানে। আপনি যখন বাড়িতে নেই তো আসলাম। তোমরা দেখো ভুটানের গেটটা দেখতে পাচ্ছ? ভুটানের গেট দেখো। আমার জন্য ডুগুর জন্য কিন্তু তোমরা দুজন আগে দুজন, তোমরা কিন্তু ইজিলি পাস পাই গেল। আমরা এখন ভুটানে। ফটো তুলে নেই, ইধর এখানে নামতে হবে, গায়ে রাখতে হবে। ভুটানে ঢুকেই গেছিলাম, কিন্তু ঢুকে আবার বেরিয়ে গেলাম। কি বলবো, কিউআর কোড করতে হবে। কি একটা কিউআর করতে হবে, ঢুকে নিলাম, ঢুকেও গেছিলাম, বের হয়ে গেল। হ্যাঁ ঢুকেও গেলাম, আবার বের হয়ে গেলাম।
মুখ চোখের অবস্থা ভালো না, বিদেশে ঢুকবো কিন্তু ঢুকতেও হবে। দেখা যাক আমরা আজকে ভুটানে ঠিকঠাক ভাবে ঢুকতে পারি কিনা, ওয়েট করো। তো আজ তো আমরা ভুটানে ঢুকতে পারলাম না, মনটা খুব খারাপ হয়ে গেল। সামনে থেকে আমরা ভোটার কার্ড বা আগে থেকে যেহেতু কোনো প্ল্যান ছিল না, কোনো রকম আইডি সাথে করে আনিনি, মোবাইলেই ছিল, বাট মোবাইলে হবে না। তো তোমরা যারা নেক্সট টাইম আসবে তোমরা কিন্তু সাথে করে সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে আসবে। তো আমরা তো আজকে আনিনি, তো নেক্সট টাইম যেদিন আসবো সমস্ত রকম ডকুমেন্টস সাথে করে নিয়ে আসবো। তো আমরা এই পিছনে যে তোমরা এই গিফটের আইটেমের দোকানটা দেখতে পাচ্ছ, তো আমরা এখন এখানেই ঢুকবো। মা, বাবু, ডুগু সবাই চলে গেছে অলরেডি, তো এখন আমিও যাবো সাথে। তো তোমরাও চলো দেখো কি কি আছে এখানে, তোমরাও দেখতে থাকো। কি কি আছে বাবা, গাড়ি চালাচ্ছ তুমি এখানেও? কি আছে? ও বাবা, ফ্রিজ ম্যাগনেট। হ্যাঁ, এগুলোই ভালো লাগে, ছোট ছোট জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, দেখো কি সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট, কি রিং গুলো, তারপরে এই হ্যাঁ আমি একটা চাবি রিং নিব। আর এই যে কি সুন্দর সুন্দর ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট। এটা কি সুন্দর না? হ্যাঁ দেখি, এটাও খুবই সুন্দর। এগুলো আমার কাছে ছিল, তাহলে হারাইছে। হ্যাঁ এটা নেই, ভুটান লেখাই আছে। হ্যাঁ দেখো, ভুটান লেখা ম্যাগনেটগুলো কি সুন্দর। তো আমরা নিয়ে নিয়েছি ম্যাগনেট। তো আমরা এখন এখান থেকে কিছু গিফট আইটেম নিলাম, দেন এখন হচ্ছে আধার নালে ভোটার, যেমন একটা করে খাবো না, অত খাও। কি করিস বাবা? কি যে বল। তুমি গাড়ি ঠিক জায়গায় রেখেছো? ওই তো করে রাখা গাড়ি, ঠিক জায়গা তো জায়গা নাই না। ভয় লাগছে। মা আর বাবু চা খাচ্ছে, সাথে দেখো আমি। তো যেটুকুনি শুনে বুঝলাম, এই জয়গাঁওটাকেও কিন্তু ভুটানে মানে বলা যেতে পারে টাকা চলে, ভুটানের টাকা এখানে চলে। ঠিক আছে, যাই হোক, আমরা প্রপার ভুটানে ঢুকতে ঠিক পারিনি আজকে, নেক্সট ডে ঢুকবো। তো যাই হোক, আমার কাছে এখন ভুটানের টাকাও আছে। আমরা এখন যাবো মার্কেটে ঘুরছি। তো হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ, হাতিও বেরোতে পারে এখন সামনে। এটা ঠিক, ভালো বৃষ্টি হয়েছে, জঙ্গলের রাস্তা। তুমি বললে হবে? এগুলো বৃষ্টি হয় নাই, রাস্তা শুকনো রাস্তা, গাড়ি ঘোড়া যাচ্ছে ওই জন্য। এরকম রাস্তা দেখলেই কিন্তু গাটা একটু ছমছম ছমছম করে না? আমাকে তো ফুল করে কেউ যদি বলে তাহলে গাড়িতে গেলাম না। বাবা, কত রকম কত কিছু মাথায় এসে গেল একটু ভাবনা চিন্তাতেই। আগের দিন এইসব রাস্তায় কত কিছু হয়ে যেত। হয়ে যায় তারপরে। বাজে রাত 9:30, রাত্রি বাজে 9:30। 9:10, 9:30। জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন বাড়িতে। হাই ডুগু, কি যে হাই দেখো কি যে আজি তুই কই? চোখ দুটো দেখতে পুই পুই করে দেখ, দুষ্টুমি শেষ নেই। না না, ঘুমায় না, একবার করে মার এখানে যে এসে করতেছে, আমার গল্প করতেছে, শুনতেছে চুপচাপ। আবার দেখতেছে এখন। আমাদের জার্নি আজকে এখনো শেষ হয়নি, আরো অনেকটা বাকি আছে। তোমরাও কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা এখন গাজলডাবা হয়ে বাড়ি যাচ্ছি। তো এখন জঙ্গলের ভেতর দিয়েই যাচ্ছি আমরা, বুঝলে? ডুগু কিছু বলছে তোমাদেরকে। হ্যাঁ, এই যে জঙ্গল, হ্যাঁ দুপাশে জঙ্গল, একদম ঠিক ঠিক বলেছো তুমি, ঠিক। হ্যাঁ, ও ভয়ে চুপচাপ বসে আছে, জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি তো এই জন্য। হাতির ভয়, আরো অনেক কিছুরই ভয় থাকতে পারে, তাই না ডুগু?
গুড। মাও ভাবতেছে রাস্তা শেষ হচ্ছে না আজকে, তাই নাকি মা? দূরে এগুলা রাস্তাঘাট খেলাতে শেষ হবে। বৃন্দাবন যাবে কি করে? এখন যদি বলে যায় তাও তো বৃন্দাবন যাবে কি করে? ঠিক ঠিক। সামনে বসে হাই করতে, হ্যাঁ হয়তো বাবা তো সামনে না আসতে পারে না, বলে পারে কি ল্যান্ড করতে হবে যাবো। আমরা এখন তিস্তা ব্যারেজের উপরে গাজলডোবা। একদম হ্যাঁ না বাবা, কি সুন্দর ঠান্ডা হাওয়াটা, একদম ঠান্ডা হাওয়া। হ্যাঁ জলের ঠান্ডা হাওয়া। তো রাত তো অনেকটাই হয়ে গেছে, তো ভাবলাম একবারে ডিনারটা করে বাড়িতে ঢুকি। তো আমরা এখানে গাজলডোবা পার করে এসে সোনার রেস্টুরেন্টে চলে এসেছি আজকে ডিনারটা করতে। চলো আমরা যাই। আচ্ছা মাম্মা, এখানকার ভিউটা। বাবু হ্যান্ড ওয়াশ করতে গেছে। হ্যাঁ এখান থেকে এই জায়গাটা খুব ভালো লাগে। চলো বুঝলাম, ভেতরে গিয়ে বসি আগে। এই যে বাবু চলে আসছে, বুঝলো তো? আমরা এই টেবিলটা নিলাম তো। ওই ওই ওইটুকু শয়তানি করে যাচ্ছে সমান, চামচ নিয়ে। এই হাই, I'll let my reruns too. Down the big side. We got a couple of runs and big part of a franchise that has so many teams. Joe Tour is fighting 147 and still on a big nation Kudu. Sent him to as a head work for MI Cape Town. I was able to spend some time with Dr. Khan. The challenge will come now when it moves to especially Shivam Dubey. তো আমি খাচ্ছি তন্দুরি রুটি, পনির, মা এদিকে নিচে রাইস, ডাল, আলু ভাজা, ডিম। পার্থ আর মা সেম সেম খাচ্ছে, বাবু আর আমি খাচ্ছি রুটি। এমনি এমনি খালাম। তো আমরা তো খাওয়া দাওয়া করে নিলাম সোনার রেস্টুরেন্টে গাজলডোবায়, এখন যাব বাড়িতে। তো বন্ধুরা আমিও এই ব্লগটা এখানেই শেষ করলাম। চলো টাটা টাটা, আবার দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে। আবার কোথায় ঘুরতে যাব সেটাও তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখাবো। মানে এখনো তো কোথাও যাই নেই, যাই হোক। ডুকু টাটা দিয়ে দে, গুড নাইট বলে দে। গুড নাইট। হ্যাঁ ডুকু গুড নাইট বলে দিচ্ছি। এখন প্রায় 10:30 বাজে, আমরা সকাল 11টার সময় বেরোয়েছি। আমাদের বাড়ি ঢুকতে 11টা মতন বেজে যাবে। ঠিক আছে চলো। হ্যাঁ ডুগু হ্যাপি হয়ে গেছে। 11টাও বাজবে না, বেশিক্ষণ পুরোপুরি লাগবে না 11টা। হ্যাঁ চলো টাটা। কি বলতেছে ও? ব্লগ শেষ, আবার নতুন করে শুরু হবে।